আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। অন্য এক হাদিসে বলেন, আল মুসলিম, মুসলমান তো ওই ব্যক্তি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, যার হাত এবং মুখ থেকে, জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, সেই হচ্ছে মুসলমান। আমি নামে মুসলমান, বংশে মুসলমান, লেবাসে মুসলমান, পোশাকে মুসলমান, কিন্তু আমার হাত থেকে মানুষ নিরাপদ নয়। আমার ক্ষমতা আছে, আমার ক্ষমতায় অপব্যবহার আমি করতেছি, মানুষ আমার কাছে সব সময় জুলুমের শিকার হয়, মানুষ আমার কাছে আসতে ভয় পায়, না জানি তার সাথে চলতে গেলে, তার সাথে লেনদেন করতে গেলে, তার ধারে কাছে ঘেঁষলে হয়তোবা কোনো না কোনোভাবে ওই ব্যক্তি আমার উপর জুলুম করবে, এজন্য মানুষ ভয় পায়। অথবা মানুষ ভয় পায় যে তার সাথে যদি কথা বলি সে আমাকে গালিগালাজ করবে, আমার নামে মিথ্যা কথা বলবে, আমার দোষারোপ করবে, গীবত করবে, চুগলখুরি করবে। এইভাবে মানুষ আমাকে নিরাপদ আশ্রয়স্থল মনে করে না। তাহলে আল্লাহ রসুল বলেন, তুমি কখনোই মুসলমান হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এবার আমরা চিন্তা করি আমরা মুসলমান কিনা। আমরা প্রত্যেকে নিজের দিকে তাকাই যে আমরা মুসলমান কিনা। আমরা যদি মনে করি যে আমার কাছ থেকে আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী যারা আছে তারা নিরাপদ, আমার অত্যাচার থেকে নিরাপদ, আমার জুলুম থেকে তারা নিরাপদ, তারা নির্ভয়ে থাকে, না তার সাথে চলাফেরা করলে সে কখনো জুলুম করবে না, ওনার সাথে চলাফেরা করলে, তার সাথে লেনদেন করলে সে কখনো আমানতের খেয়ানত করবে না, তার সাথে লেনদেন করলে, তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুললে সে আমার বন্ধুত্বের দাম দিবে, আমার উপর জুলুম করবে না, আমার সম্পদ আত্মসাৎ করবে না, আমার নামে মিথ্যা কথা রটাবে না, আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিবে না, আমার চুগলখুরি গীবত করবে না। যদি ব্যাপারটা এমনই হয়ে থাকে তাহলে আমি অবশ্যই মুসলমান। আর যদি নামে মুসলমান, নামাজ পড়ি, রোজা রাখি, সমস্ত প্রকার ইবাদত করি, কিন্তু মনে করি যে আমি নিজে, আমি কি এটা তো আমি জানি না, আমি কি এটা তো আমি জানি, আমি যে যতই নামাজ পড়ি, যতই রোজা রাখি, যতই ভালো কাজ করি, আমি তো জানি আমি কি, আমি ভালো না খারাপ, আমার পাশে যে আছে তাকে না চিনতে পারলো, আমি তো আমাকে চিনি, তাই না? তাহলে আমি চিন্তা করি যে আমি মুসলমান হতে পারলাম কিনা। যদি আমার থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে তাহলে আমি মুসলমান, আর যদি আমার থেকে অন্য মুসলমান নিরাপদ না থাকে তাহলে বুঝতে হবে আমি মুসলমানের কাতারে নই। আমার নামে মুসলমান হতে পারে, বংশ মুসলমান হতে পারে, আমার লেবাসে মুসলমান হতে পারে, মুসলমান মা বাবার ওরসে আমি জন্মগ্রহণ করতে পারি, কিন্তু যেহেতু আমি একজন অত্যাচারী ব্যক্তি, আমি একজন পাপী ব্যক্তি, সুতরাং আমি কখনো মুসলমান হতে পারবো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান হওয়া ব্যতীত তোমরা মৃত্যুবরণ করিও না। কোরআন তো আমাদের জন্য নাজিল হয়েছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, ঈমানদার বলে সম্বোধন করেছেন, আমাদেরকে ঈমানদার বলে সম্বোধন করেছেন, কিন্তু আয়াতের শেষাংশ বলেছেন মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করিও না। আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়েছি, মুসলমান ঈমানদার হয়েছি, কিন্তু মুসলমানের ধাপগুলা অনুসরণ যদি করতে না পারে
তাহলে আমি মুসলমান হলাম না। যদি ধাপগুলো অনুসরণ করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তবে আমি মুসলমান। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান হওয়া ব্যতীত কেউ মৃত্যুবরণ করিও না। তার মানে এটাই আল্লাহ তাআলা ওয়ালা তামুতুন্না, খবরদার আমাদেরকে সতর্ক করেছেন। তার মানে এটাই মুসলমান হওয়া ব্যতীত যদি আমি আপনি যে কেউ মৃত্যুবরণ করি, কবর থেকে আমার উপর কঠিন থেকে কঠিন আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুসলমানিত্ব অর্জন করার তৌফিক দান করেন। মুসলমান হয়ে যেন, পরিপূর্ণ মুসলমান হয়ে যেন আমরা কবরে যেতে পারি, মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা